Romero went for the overhead kick. ক্রিস্টিয়ান রোমেরো আর্জেন্টাইন ডিফেন্সের অবেদ্য দেয়াল, যে দেয়ালে আটকে যায় প্রতিপক্ষের আক্রমণের জ্বর। রোমেরোর উপস্থিতি মানে চাপমুক্ত খেলা দেখার নিশ্চয়তা, প্রতিপক্ষের গুছানো আক্রমণ তিনি নিমিষেই নষ্ট করে দেন। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম বনাম নিউক্যাসল ম্যাচে ডিফেন্সের দেয়াল রোমেরোকে দেখা গেছে ভিন্ন এক ভূমিকায়, একজন ডিফেন্ডার নয়, পুরোপুরি একজন স্ট্রাইকার হিসেবে। ম্যাচের প্রথমার্ধে নিউক্যাসল আক্রমণের পসরা সাজালেও রোমেরো ছিলেন আরো আগ্রাসী, প্রতিপক্ষের গুছানো আক্রমণ বারবার ভেঙে দিচ্ছিলেন শক্ত ট্যাকেল আর নিখুঁত ইন্টারসেপশনে। কিন্তু আসল নাটক শুরু হয় দ্বিতীয়ার্ধে, ব্রাজিলিয়ান ফুটবলার ব্রুনো গুইমারিসের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন রোমেরো। এরপর ৭১ মিনিটে ব্রুনো গুইমারিস গোল করে রোমেরোকে উদ্দেশ্য করে ব্যঙ্গ করে উদযাপন করে। এর জবাব রোমেরো দেন দুর্দান্তভাবে। ৭৮ মিনিটে ক্রস থেকে উড়ে আসা বল থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে সমতায় ফিরিয়ে রোমেরো জানিয়ে দিলেন কুতির দেয়াল শুধু রক্ষাই করে না, গোলও করতে পারে। ম্যাচের শেষ মুহূর্তে টটেনহাম যখন ২-১ গোলে পিছিয়ে পড়ে হারের পথে, ঠিক তখনই আবারও সামনে উঠে এলেন রোমেরো। ৯৫ মিনিটে কর্নার থেকে আসা বলে দুর্দান্ত এক বাইসাইকেল কিক নেন রোমেরো। বল একটি ড্রপ খেয়ে জালের ভিতরে। পুরো স্টেডিয়াম তখন হতবাক, একজন সেন্টার ব্যাক কিভাবে এমন স্ট্রাইকার স্বরূপ ফিনিশিং দেখাতে পারে। রোমেরোর এই দুই গোলই আজ টটেনহামকে বাঁচিয়ে দিয়েছে, মানসিকভাবেও দলকে উজ্জীবিত করেছে। আজকের ম্যাচে রোমেরো প্রমাণ করলেন তিনি শুধু আর্জেন্টিনার ডিফেন্সের দেয়াল নন, তিনি টটেনহামের গোপন অস্ত্র। ডিফেন্সে অবেদ্য, আক্রমণে ভয়ঙ্কর এমন একজন ফুটবলার, দুটি চরিত্রই ক্রিস্টিয়ান রোমেরো।